সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা, তারপরে গাছে জল দেওয়া, এইটা হচ্ছে আজকের আমার প্রথম কাজ। গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে, তো গাছগুলোতে আগে একটু জল দিয়ে নিলাম। আর ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না। তো সবাইকেই জানাই শুভ সকাল। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করেছি, আর হাতে একটু টাইম আছে, তো ভাবলাম একটু মাছ নিয়ে আসি। আর মাছের দোকানে অনেক রকম মাছই ছিল, কিন্তু আমি সেরকম কিছু নেব না। আমি কয়েকটা বাটা মাছ নেব, ফুলকপি, আলু আর একটু ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব। আর মাছগুলো বেশ টাটকা ছিল, তো দোকান থেকে কেটে দিলে একটু দাঁড়াতে হতো। আর আমি এদিকে ভাত বসিয়ে গেছি, ভাতের জলটা দেখো শুকিয়েও গেছে, তো সেই জন্য আর মাছ কাটা হয়নি। বাড়িতে চলে এসেছি, গোটা মাছ নিয়েই বাড়িতে কেটে নেব। আর এদিকে আমি ফুলকপি আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিলির জন্য ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল করেছি। মাছটা এখনও রান্না বাকি রয়েছে। আর আমি এই ফাঁকে একটু 1 কাপ চা আর একটু নিমকি করে নিয়েছি, চা খাবো বলে। বলছি কি স্কিন টাচগুলো মেয়ে কোথায় রেখেছে বলতে পারছে না, এইগুলো এগুলো নেবেন? এই মোবাইলটা চলে এখন, এইগুলো মোবাইল আমার, একটা মোবাইল আমার কাছে আছে। এগুলো 20 টাকা করে। 20 টাকা করে অরিজিনাল। আর বড়গুলো হলে একটা মাল হয়, বড়গুলোতে একটা মাল। বড়গুলো আছে, কিন্তু কোথায় আছে আমার মেয়ে তো বলতে পারছে না। আপনি যদি বাটি ফাটি নেন, ব্যাটারিও রয়েছে এর মধ্যে। দিতে পারেন। তাহলে আমার মেয়ে আসুক, তবে আমি জিজ্ঞাসা করে দেখি। রাস্তা দিয়ে যাচ্ছিল, চুল দিয়ে বাসন, তো আমার কিছুটা চুল ছিল, সেটা দিয়ে এই ছোট্ট মতো গামলাটা রাখলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তুলি একটু র্যাকেট খেলতে যাবে বলে বায়না ধরেছে, কিন্তু র্যাকেট খেলার মতো লোক পাচ্ছে না। সেই জন্য আবার মিলি আর তুলি দুজনে মিলে সন্ধেবেলা টিফিনটা করছে। আজকে হবে সুজির, মানে ঝাল সুজি যেটাকে বলা হয়। সেই জন্য ও বলছে তাহলে তুই আমার সাথে একটু রান্না বান্না কর, তাহলে তোর সময়টা কেটে যাবে। এখন তো পরীক্ষা হয়ে গেছে, পড়াও নেই, টিউশনিও নেই, সেই জন্য ওর সময়টা মোটে কাটছে না। তো যাই হোক, আর দুই বোনে মিলে এই টিফিনটা বানাচ্ছে এখন সন্ধ্যাবেলা। কি কি সবজি দিয়েছিস? সব রকম ঝিরিঝিরি করে কেটে দিয়েছিস একদম। ফুটছে কেন? এই শোনা, এর মধ্যে যে আলুটা দিলি, আলুটা এখন ভাজলে পরে গলবে। আলুটা আগে ভেজে নিতে হতো না? নতুন আলু ভাজতে না বাদামগুলো পুড়ে যাবে। দেখলাম। তা দুই বোনের রান্নাটা কেমন লাগলো তোমাদের, তোমরা জানিও। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।